ওটা তোমাকে, ওটা ইনবিল্ড, ভিতর থেকে আসবে। নানান রকম বাধা, অপমানিত, যারা জীবনে সাকসেসফুল হয় তারা ভাবছে অপমানিত হয় না, চরম চরম লেভেলের অপমানিত হয়, চরম লেভেলের অপমানিত হয়। এমন অপমানিত হয় না ডিসিশন নিতে পারা যাবে না, কিন্তু তাও ওই জায়গায় টিকে থাকতে হয়। আমাকে একটা, আমার যে স্যার ছিল, একদিন কোম্পানি ছাড়ার কিছুদিন আগে, মানে মোটামুটি 1 বছর আগে, আমাকে কোনোদিন দেয় না, আমাকে ফুল প্রচণ্ড আমাকে পরে আমাকে ওরা চাকরির জন্য বলেছে, মানে বুঝতে পারে আমি কীরকম কাজ করি, কাজের কোনো 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 কারোর ক্ষমতা নেই বলার যে আঙুল তুলে দীপান কাজে ফাঁকি মারে। আমার কথাবার্তা চরম খারাপ, কিন্তু কাজে ফাঁকি মারার গল্পটা থাকে না, আমি চরম লেভেলের কাজ করতাম, বুঝতে পেরেছিস। আমাকে ওরা টুপি পরিয়ে ভুলভাল মানে আমার সম্বন্ধে কথা বলেছে, ওই সিনিয়রটা ফোন করে আমাকে মা বাবা মা বোন তুলে গালিগালাজ করলো, ঠিক আছে। আমার দাদা সেকেন্ডের ভিতরে চাকরি ছেড়ে দিতে ইচ্ছা করছে, সেকেন্ডের ভিতরে, যে আমি কাজ করবো না, ঠিক আছে, কিন্তু আমি ছাড়িনি। একদিকে আমাকে গালি দিচ্ছে, আমি চোখ দিয়ে জল পড়ছে আমার, কারণ আমার সঙ্গে সঙ্গে আমার মেয়ের কথা মনে পড়েছে, যে আমার মেয়েটা আছে, পরিবার আছে, আমাকে কিন্তু ছাড়া যাবে না, এত কষ্ট হলেও ছাড়া যাবে না। আমি তখন উড়িষ্যায় আছি, তখন আমি একটা জিনিস ফিল করলাম যে আজকে, হ্যাঁ, আজকে যে আমি চাকরিটা করছি বা আজকের পরে যেটুকু করব, এটা আমার মেয়ের জন্য করতে হচ্ছে। আর আজকে মেয়ের জন্য করতে হচ্ছে মানে আমাকে অপমান করলো না, অপমান করেছে আমার মেয়েকে। আমি এখন হয়তো গালি দেবো না তাকে, তারা তাদের পজিশনে আছে, ভালো মন্দ যা আছে জীবনে থাকুক, আমার দেখে লাভ নেই। কিন্তু সেদিন আমার কাছে ও গালিটা কিন্তু আমাকে দেয়নি, আমার মেয়েকে দিয়েছে। যখন আমার মেয়েকে, আমার সন্তানকে যখন সে গালি দিয়েছে, মানে আমার উপায় নেই তো, আমাকে সেই কষ্ট থাকতে, আমার মেয়ে এখন বলবে বাবা তুমি কাজ করো এই কাজ, কিন্তু আমাকে সেই জায়গায় করতে হয়েছে সেই দিন। সুতরাং আমাকে যে ওই গালিটা দিয়েছে, যে গালিগুলো দিয়েছে, আমি সেই দিনে বুঝতে পেরেছি যে নিজেকে স্যালেন্ডার করলে চলবে না। আমি কেঁদেছি ওখানে, ফোনে একদিকে ধরে আছি, ফোন গালিগালাজ করেছে, চরম গালিগালাজ করলো মিনিট 5, যার জন্য ওরা 3-4 জন মিলে ওরা ইউনিটি বানিয়ে আমার এগেনস্টে। দেখো, মানুষের যখন তুমি চেষ্টা করবে না একটা ভালো কিছু করার, বাবা তুমি ভালো কাজ করবে, 5 জন যদি ওদের সেট আপ থাকে, ফাঁকি মারার টেন্ডেন্সি থাকে, তোমার বিরুদ্ধে ওরা ষড়যন্ত্র তো করবে। তো ওরা ষড়যন্ত্র করেছে, ও বুঝতে পারেনি যে সিনিয়র আছে, ও না বুঝে আমাকে গালিগালাজটা করলো। বোঝা উচিত ছিল যে এই ছেলেটা তো করে না এরকম, ঠিক আছে, তো আমাকে গালিগালাজটা করলো। ও ভাবলো যে আমি নর্মাল গালিগালাজ, কিন্তু সেই দিন গালিগালাজটা আমার সারা জীবনে এখনো বলতে গেলে আমার কান্না বেরিয়ে যাবে। সেই গালিগালাজটা আমাকে করে না, আমার মেয়েকে করেছে, কারণ আমি ছাড়তে পারিনি তখন, আমার 1 বছর 1.5 বছরের মেয়ে, ঠিক আছে। আমি বললাম যে আজকে আপনি গালিগালাজটা করলেন, মনে মনে বললাম আমার মেয়েকে গালিগালাজ করেছেন। তো সুতরাং আমি সেদিন সেন্টিমেন্টালি নিয়েছি ব্যাপারটা, এটা কোনোদিন আমি ভুলতে পারবো? কোনোদিনই ভুলতে পারবো না। তো সেই দিনেও কিন্তু আমাকে ডিসিশন নিতে হয়েছে যে না, আমি চরের বদলে চর মারবো না, গালির বদলে গালি দেবো না, কিন্তু যেখানে গালি শুনেছি, যেখানে চর খেয়েছি, সেখানে থাকবো না, আমাকে নিজের জগৎ তৈরি করতে হবে। সরে যাও, এই জন্য শক্তভাবে দাঁড়াতে হবে, ওদের সামনেই গিয়ে দাঁড়াতে হবে। একদিন ওদের যেন প্রয়োজন পড়ে, আমি সেদিন কাজেও লাগি, যেন এরকম নয় যাচ্ছে এই করে তাড়িয়ে দেবো। তাদের যদি কোনোদিন আমি প্রয়োজন পড়ি, আমি নিশ্চয় তাদেরকে কাজে লাগবো, কিন্তু তাদের উপর ডিপেন্ডেবল হব না, কারণ তাদের চরিত্র, তাদের মন মানসিকতা পুরোটাই খারাপ। তারা মানুষকে মানুষ বলে মনে করে না। মানুষের ভিতরে যেটা মন থাকে, একটা আত্মা থাকে, তাদের ভিতরে যেটা ভালোবাসা আছে, একটা খিদে আছে, এই জিনিসগুলোকে বোঝেই না। তাহলে কীভাবে মানুষকে অপমানিত হতে হয় তোর কোনো আইডিয়াই নেই, কীভাবে অপমানিত হতে তোর আইডিয়াই নেই। আমি সারা জীবনে, মানে এতদিন পর্যন্ত, লাস্ট কোম্পানির 5-6 বছরে যা অপমানিত হয়েছি, আমি বলে না, এখনো পর্যন্ত আমি তোকে বলতে পারি যারা যারা ওখানে জব করে 60 থেকে 70% ছেলে মেয়ে এত পরিমাণে অপমানিত হয়, একটা কুকুরকেও, একটা মানুষ বাড়ির পাশের কুকুরকেও ওইভাবে অপমান করে না, কিন্তু ওরা ওই কারোর ছেলে, কারোর বাবা, কারোর জীবনকেও একটু আনন্দ এই করার জন্য এখানে কাজ করে, বুঝতে পেরেছি। হোস্টেলের র্যাগিংগুলো, হ্যাঁ ওইগুলো কাজে লাগে। র্যাগিং একটা অন্য জিনিস, র্যাগিংকে আমরা সাপোর্ট করতে যাব না। আমার এগুলো গভর্নমেন্টের নিজেদের পলিসির ব্যাপার, কে ঠিক কে ভুল বলে দরকার নাই। আমার জীবনে আমার মনে হয় আমাকে যে র্যাগিং করেছিল, সেটা আমি যখন কলেজ থেকে বেরোলাম, কাজে ঢুকলাম, সেগুলো আমার প্রত্যেকটা কাজে লেগেছে। আমাকে চরম লেভেলের র্যাগিং হয়েছে, আমি চরম লেভেলের, আইডিয়ার বাইরে। আর সবচেয়ে র্যাগিং আবার 2 রকমের, একটা ফিজিক্যাল, একটা মেন্টাল, ঠিক আছে। আমরা ফিজিক্যালটা হয়েছি কিন্তু কম হয়েছি, মেন্টালিটা আমাদের র্যাগিং, প্রচুর মেন্টালি র্যাগিং করতো,
মানে এমন, আর যে যেটা সেন্টিমেন্টাল না তার সেন্টিমেন্টটাকে ভেঙে গেছে ছাড়বে। মানে একটা সাপ কী করে, ফনা তুলে থাকে, সাপটার প্রথমটা ধরবে মাথা নামিয়ে দেবে, আবার সাপ ফনা তুলবে, আবার ধরবে মাথা নামিয়ে দেবে, আবার যখন তুলবে মাথা নামিয়ে ইট চাপা দিয়ে দিল, এবার তোল তুই মাথা। হোস্টেল জীবনে এরকমভাবে তোর একদম ঘাড় ভেঙে দেবে, যেন ইন ফিউচারে এই জিনিসগুলো মনে থাকে, এই জিনিসগুলোকে তৈরি করা যেতে পারে। বুঝতে পারছি? প্রচুর হয়েছি, ও ছেড়ে কথা বলা যাবে না, যা কিছু হয়ে যাক, সালা জীবন চলে যাবে, পলিসি কোনো রকমভাবে ব্রেক হবে না, উপরে উঠতেই হবে। রাত্রে ঘুম হচ্ছে না, আজকেও ঘুমাইনি, রাত্রে 2 ঘন্টা 2.5 ঘন্টা ঘুমিয়েছি, দুপুরবেলা আগে ঘুমিয়েছিলাম, রাত্রে 2 ঘন্টা আগে ঘুমিয়েছি, গল্প শেষ। ঘুমাতেই হবে, করতে কোনো ব্যাপার নেই। মেন টার্গেট হচ্ছে ভাই, কুকুর হয়ে জন্মাইনি, কুকুর হয়ে মরবো না, তুমি যা ইচ্ছা তাই করো, কুকুর হয়ে জন্মাইনি, কুকুর হয়ে মরবো না, সিম্পল, একদম একদম পরিষ্কার। তোমার যদি ইচ্ছা হয়, তোমার জীবন, আমি তো আটকাতে পারবো না। আমার আজকে এই জায়গায় যে এসেছি, কম মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, এক একটা সময় কোনো মানুষের আমি কাজে লেগেছি, কোনো মানুষ আমার কাজে লেগেছে, সেই করতে করতে আমি এই জায়গাটা এসেছি। কিন্তু নিজের লক্ষ্য কোনো সময় ব্রেক করার চেষ্টা করিনি, কারণ আমরা যে লেভেলে আছি, আমার তো এখানে বাবা তো টাটা বিল্ডার নয় যে আমি পেছন থেকে 2 কোটি মেরে দিল, 5 কোটি মেরে দিল, সাই করে বেরিয়ে যাবো, এরকম ব্যাপার নেই, ঠিক আছে? আবার এইরকম কোনো কিছু নেই যে আমাদের কাছে ভগবান মানে তোকে একটা দিল তো চাঁচা করে বাড়িয়ে দিল, কোনো একটা জিনিসে বেড়ে বিরাট কিছু হলো না। আমাদেরকে সবসময় প্রপার প্ল্যানিং করে, প্রপার এক্সিকিউশন করে, ধীরে 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 বুদ্ধি খেটে খেটে এগোতে হচ্ছে। সঙ্গে রিস্কটাকেও ভাবতে হয় যে যদি পেছনে আসি, পেছনে গিয়ে কোথায় ধাক্কা মারবো, যে পেছনে গিয়ে একবার গর্ততে পড়ে যাবো না, তো এরকম রিস্ক আমরাও নিই না। রিস্কও নিই, অল্প বিস্তর রিস্ক নিয়ে সামনে এগোনো করতেই হবে, কিছু করার নেই। আর না হলে ওই সমস্ত মানুষের আন্ডারে পড়ে গেলে না, মানুষকে মানুষ বলেই মনে করবে না। আর তুই বা আরেকজন বা আমি, যে কোনো কেউ যারা গ্রামে বা ভিন্ন জায়গায় থাকে, এই জন্মে যদি ওরা প্রত্যেকটা মানুষ এই জন্মে তার সন্তানকে যদি ওই এরিয়া থেকে বের করে না নিয়ে আসতে পারে, আরও এক জন্ম পিছিয়ে গেল। এই যে তুই ধর একটা গ্রাম থেকে এসছিস, তোকে আসতে হবে মেন স্রোতে, কষ্ট হবে, কিন্তু তোর কষ্টের তোর ছেলে মেয়ে কিন্তু ভোগ করবে না, ও কিন্তু আরাম বা সুযোগ পাবে, অনেক অপশান পাবে। আমরা পড়েছি কোথায়? গ্রামের স্কুলে। আমার মেয়েকে আমি দিয়েছি একটা ভালো স্কুলে। এবার ভালো স্কুল মানে কি? ভালো মানে ভালো খারাপ পরিবার বিচার না, ভালো মানে অপশান, ওখানে অনেক অপশান আছে। আমরা 3-4টে সাবজেক্ট বুঝলাম যখন 1-2 পড়ি, একটা অঙ্ক, একটা ইতিহাস ভূগোল, একটা আর একটা কী ছিল, এরকম 3-4টে সাবজেক্ট ছিল, ঠিক আছে? ইংলিশ তো ছিলই না, 5 থেকে ছিল আমাদের। আর এদের এখানে 8-10টা সাবজেক্ট, ম্যানার্স সাবজেক্ট, গুড টাচ ব্যাড টাচ সাবজেক্ট, বিজনেস সাবজেক্ট। ওই টপিকের উপরে ছোট থেকে তাদেরকে নলেজটা যখন দেবে, ব্রেন মানে নানান অ্যাঙ্গেলে যেটা অ্যাকচুয়াল বাস্তবের পরিস্থিতি সেটাকে বোঝাবে। বুঝতে পেরেছিস? কনজেস্টেড মাইন্ড হলে চলবে না। এই জন্য তোর জীবনে তোকেই বেরিয়ে আসতে হবে, এখানে কেউ তোকে সুযোগ দেবে না। আমাকে কেউ সুযোগ দেয়নি, আবার দেবেও না। আমার পরিশ্রম, আমার চেষ্টা, আমার ইচ্ছা, আমার মানসিকতা তোমাকে বেরোতে হবে, কেউ বের করবে না আমাকে। তার জন্য নিজের যত রকম মোটিভেশন নিজের দরকার, মোটিভেশন টিচার বা আমরা যতটা পারি সোশ্যাল মিডিয়া থেকে সেই সব জিনিসগুলোকে নেওয়ার চেষ্টা করি। নেওয়ার পরে কীভাবে নিজেকে গ্রোথ করাবো সেগুলো নিজেকে ভাবতে হবে। আমাকে কেউ সুযোগ দেবে না, তো একটু সুযোগ দিলে থাপ্পড় লাগিয়ে দেবে একটুখানি, আর কেউ ছেড়ে কথা বলবে না। আমাদের এখানে আছি, আমি খড়দাতে আছি, খড়দাতে দাদারা কম আছে, দাদাগিরি কম চলে। তুই দেখলি তো কিছুদিন, বছর তোরা ছিলিস না তখন, বছরখানিক আগে আমাদের ফ্ল্যাটেই একটা নিজেরাই এমনভাবে পলিটিক্স করে সাজাবে না, তুই যে কিছু করছিস, তুই ভালো করছিস, তোর পেছনে খুঁড়ি দেওয়ার অনেক লোক আছে, ঠিক আছে? সবাই তো সব কিছু বলতে পারে না। এমন করে পলিসি করে দিল, একটা মাথা খারাপ একটা পাগল টাইপের একটা ছেলে আছে, তাকে উস্কে দিল এমনভাবে, অন্য কারোর উপরে রাগ সহ্য না করতে পারে, আমাকে 2 ধাক্কা মেরে দিল। ও বুঝতেই চাইলো না, মানে বুঝতেই পারলো না যে কাকে কেন কিসের জন্য ধাক্কা মারছি আমি। মানসিকতাটা ভাব যে আমি কাকে ধাক্কা মেরে মারবো, থ্রেট দেবো, মার্ডার করে দেবো, এরকম আমাকে ধমকি দিয়ে দিচ্ছে, ঠিক আছে? আমি তো 1 দিন 2 দিন পরে, তারপরের দিন ওর সঙ্গে কথা বললাম, আমি আর কিছু রাগ টাগ আছে, মারার হলে মারো, কোনো কমপ্লেন, বললো যে তুই চলে যাও, পরে কথা হবে। আমি তারপরে থানাতে গিয়ে একটা কমপ্লেন করে এসেছি আমি, যে এরকম ব্যাপার। তো ওকে ফোন করে বলে দিল নর্মাল, আর আমি বললাম যে কোনো এমনি দরকার নেই, পাড়ার ছেলে, ওরা ওদের মতন থাকুক, আমি তো নাড়তে যাওয়ার কী দরকার আমার?
আমি দু একটা কথাবার্তা বলতাম, সেটা দরকার নেই আমার বলতে যাওয়ার। আমি কারোর সঙ্গে কথাই বলি না, এই পাড়াতে কারোর সঙ্গে কথা বলি না আমি, কারণ আমি তো জানি যে যাদের সঙ্গে কথা বলতে যাবো ওরা কী বলতো ওই ঘাড়ে হাত দেওয়ার সুযোগটা নেবে। এটা আমার একটা জুনিয়র শিখেছিল রামচন্দ্র বলে, সিভিলের ছেলে। ও বলেছিল মানে আমার এরিয়াতেও সিভিলের ইঞ্জিনিয়ার হিসেবে গেছে, আমি শিখি সবারই কাছ থেকেই শিখি ব্যাপারগুলো, আর সেগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। তো আমার বন্ধু বান্ধবের সঙ্গে মিট করে দিয়েছি, এবার সবাইকে আমার বন্ধুদেরকে ও দাদা দাদা বলে, যেহেতু আমি সিনিয়র, হোস্টেলের সিনিয়র। আমার বন্ধুরা তখন চাকরি বাকরি পায়নি, এখন কেউ কেউ পেরেছে, কেউ কেউ পায়নি। তো সেই জায়গাটাতে বা কাজটার সঙ্গে যুক্ত নেই, ওরা দেখছে যে একটা পঞ্চায়েতের ইঞ্জিনিয়ার আমাদেরকে দাদা দাদা বলে ওদের বুক চওড়া হয়ে গেছে, যেখানে সেখানে রামচন্দ্রের ঘাড়ে হাত। ঠিক আছে, রামচন্দ্র আমাকে প্রায় 20-25 দিন পরে আমাকে বলছে, দাদা একটা কথা বলে দিবেন দা। আমি বলছি যে কিছু মনে করো না, ব্যাপারটা হচ্ছে যে এই ঘটনাটা ঘটছে, আমি রাস্তায় যাচ্ছি আমার ঘাড়ে হাত দিচ্ছে, ঠিক আছে, ঘাত দিয়ে। এবার ও তো বুঝতে চাইছে না যে সামনে যে আছে একটা কন্ট্রাক্টর আছে, সে আমাকে রেসপেক্ট করে ইঞ্জিনিয়ার হিসাবে। এবার একটা ছেলে আমার ঘাড়ে হাত দিয়ে এই রামচন্দ্র এইসব বললে তাহলে কী হবে, আমার কাজের জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে। বুঝতে হবে এইটাই হচ্ছে সাইক্রো, বাড়িতে একরকম বাইরে একরকম। বন্ধুত্ব আছে ঘরে করো, একটা জায়গায় ফাঁকা জায়গায় করো, কিন্তু কাজের জায়গাতে স্পেশে গিয়ে তো ফট করে তুমি বলতে পারো না, এই জিনিসগুলো নেই। আমার কথাটা তো ভুল বলিস নি, একদম জেনুইন কথা। তো আমার ওই ভুলটাই আমি এখানে আসার পরে ওইটাই করে ফেলেছিলাম। পাড়ার দু একজন, আমার একটা সিনিয়র আছে, ঠিক আছে, ও তার সঙ্গে একটু কথাবার্তা, তারাদের একটু পাটি চলে এসে গল্প টল্প করতে গিয়ে আমি ওই দু একজনের সঙ্গে কথা বলে ফেলেছি। হ্যাঁ, মানে যাকে আমি গুরুত্বই দেওয়া উচিত নয়, যে যার পেটে দুঘুষি মারলেও তো লাল কালি দাগও বেরোবে না, পড়াশোনাও করেনি কোনো দিন, কিছুই করেনি, 1-2 মনেই পড়েনি, ঠিক আছে, তাকে আমি দাদা বলে হয়তো রেসপেক্ট করেছি। দাদা, মানুষকে সম্মান দিতে হবে, আমি দিয়েছি, ও সম্মান নিতে পারেনি। একদিন সুযোগ পেয়েছে আমাকে 2 ধাক্কা মেরে থাপ্পড় মারবে, এরকম একটা ব্যাপার ভাব। তাহলে এবার ও বুঝতে চেষ্টা করছে না, গায়ের শক্তি তো কালকে কমে যাবে ভাই, কলমের শক্তি কমবে। আমি তো ওকে চেষ্টা করলাম, আমি 2 ধাক্কা মারতে চাই, আমি মারিনি, কী করবো মেরে? ও তো এমনিই অসুস্থ, ও সুস্থ আছে নাকি? সুস্থ থাকলে তো কাকে কোথায় গায়ে হাত দিতে সেটা বুঝবে, এমনি অসুস্থ, ও এমনি কষ্টে আছে, হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু কষ্টে আছে। তো আমি চেষ্টা করবো ওকে যেন ভালো করে, ভালো মানে ওর সঙ্গে ভালো মেশা যাবে না, দূরে থাকো, ওটাই ভালো থাকবে, টাচ করলেই গন্ডগোল হবে। আমার ওটা ভুল হয়ে গেছিল, ঠিক আছে। তো এইরকম সব জায়গায় দাদা মস্তান তুই ভরি পাবি, কিন্তু নিজের জায়গাটাকে ছাড়লে চলবে না, নিজের ক্যাপাসিটিটাকে ধরতেই হবে। নিজের ক্যাপাসিটি নিজের কাছে, তোকে সবাই দামানোর চেষ্টা করবে, এমন এমন পরিস্থিতি আসবে চারিদিক থেকে ফাঁসাবে, কিন্তু সেটা ছাড়বো না, যা হবে দেখা যাবে, কিচ্ছু হবে না, গেম তুই হবে একদম গ্যারান্টেড, কিচ্ছু হবে না। ও সময়ে কথা বলবে, চুপচাপ সাইলেন্টলি কাজ করে যা, প্ল্যান কর আর শুধু এক্সিকিউশনের টার্গেট নে, ছোট ছোট স্টেপ, ওটা বড় বড় হুনু ও সব চেপে যাবে, বড় বড় হুনু এইভাবেই তৈরি হয়েছে। তুই চুপচাপ কর, কাউকে প্রতিশোধের টার্গেট নিতে হবে না, কারোর উপর রাগ নেই, ক্ষোভ নেই, নিজের মতন করে যা। হ্যাঁ, ব্যথা তো থাকবেই একটা, তারপরে যে কাউকে টার্গেট নেবো দরকার নেই, নিজের কাজ করে যা, বাকি যা হবে দেখা যাবে। নিজের পায়ে দাঁড়ালে ডিসিশন নিতে পারবে, নিজের পায়ে না দাঁড়ালে তো ডিসিশন নিতে পারবে না। যে কোনো মানুষ ডিসিশন নিতে গেলে নিজের পায়ে দাঁড়াতে হবে, যতটা সে শক্ত হবে ততটাই সে ডিসিশন নিতে পারবে।